ডিজিটাল মুদ্রায় ঝুঁকছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব। কাগজের টাকার বিকল্প হিসেবেই বিশ্বের 130টিরও বেশি দেশ এখন নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ করছে, এমনটাই বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। বর্তমানে ডিজিটাল মুদ্রার বাজার দুটি প্রধান ভাগে বিভক্ত। একটি হলো বিটকয়েন বা ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি, যা কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে না। অপরটি হলো বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব ডিজিটাল মুদ্রা। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও নিজস্ব ডিজিটাল মুদ্রা নিয়ে কাজ শুরু করেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 2022 সালে তৎকালীন অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গবেষণা করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল দেশে ভার্চুয়াল লেনদেন সহজ করা, স্টার্টআপ ও ই কমার্স খাতকে উৎসাহিত করা এবং কাগজে মুদ্রার ওপর নির্ভরতা কমানো। তবে দেশে কোনো ধরনের প্রাইভেট ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত নয়। সরকার কেবল কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রা নিয়েই কাজ করছে। ডিজিটাল মুদ্রার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লেনদেনের গতি। বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে যে সময় ও খরচ লাগে, ডিজিটাল কারেন্সির মাধ্যমে তা কয়েক সেকেন্ড ও নামমাত্র খরচে সম্পন্ন হবে। পাশাপাশি বিশ্বের যেসব মানুষের এখনও ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারাও কেবল একটি স্মার্টফোনের মাধ্যমে মূলধারার আর্থিক লেনদেনের আওতায় আসতে পারবেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এর কিছু গুরুতর ঝুঁকিও রয়েছে। পুরো আর্থিক ব্যবস্থা ডিজিটাল হয়ে গেলে সাইবার হামলা বা হ্যাকিংয়ের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাবে। এছাড়া সাধারণ মানুষের আর্থিক লেনদেনের ওপর সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং নজরদারি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় হুমকি হতে পারে। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। বাজার নিয়ন্ত্রণ এবং মানি লন্ডারিং রোধে উন্নত দেশগুলো কঠোর হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ক্রিপ্টো বাজার নিয়ন্ত্রণের জন্য কঠোর আইনি কাঠামো কার্যকর করেছে। আটলান্টিক কাউন্সিলের গবেষণা অনুযায়ী G20 ভুক্ত প্রায় প্রতিটি দেশই এখন নিজস্ব ডিজিটাল মুদ্রা তৈরির প্রাথমিক বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চীনের ডিজিটাল ইয়ান বা ECNY ইতিমধ্যেই লাখো লাখো মানুষ ব্যবহার করছেন। ভারতও তাদের ইউরোপি নিয়ে কাজ বেশ এগিয়ে নিয়েছে। বাহামা বা নাইজেরিয়ার মতো দেশগুলো আনুষ্ঠানিকভাবে তাদের ডিজিটাল কারেন্সি চালু করে দিয়েছে। পিছিয়ে নেই ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভও। তারাও ডিজিটাল ইউরো এবং ডিজিটাল ডলারের কাঠামো নিয়ে নিবিড়ভাবে কাজ করছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল্যায়ন হলো, খুব শীঘ্রই হয়তো কাগজে মুদ্রার পুরোপুরি বিলুপ্ত ঘটছে না, তবে আগামী এক দশকে ব্লকচেইন প্রযুক্তি এবং ডিজিটাল কারেন্সি যে বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি হতে যাচ্ছে, তবে আগামী এক দশকে ব্লকচেইন প্রযুক্তি এবং ডিজিটাল কারেন্সি যে বৈশ্বিক অর্থনীতির মূল চালিকা শক্তি হতে যাচ্ছে তার স্পষ্টত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আকাশ শিকদার, কালবেলা।